ফেরাউন হাজার হাজার পুরুষ বেটা বাচ্চাকে জবে করে দিয়েছিল। কেন? গণকদার বলেছিল এই বছর একটা বেটা ছেলে জন্মিবে, সে ছেলেটা বড় হয়ে তোমার রাজত্ব কেড়ে নেবে। তো ফেরাউন অর্ডার করলো যত বেটা ছেলে এই বছর জন্মিবে সবকে কচু কাটা করে দাও। হাজার হাজার বাচ্চা কচু কাটা হলো। মুসা নবীর মা সেই বিপদের কালে মুসাকে জন্ম দিলেন। আল্লাহ তাআলা আদেশ করলেন, ভয় লাগছে বাচ্চাকে মেরে দিবে বলে, তো তুমি এক কাজ করো, বাচ্চাটাকে নদীতে ভাসিয়ে দাও। নদীতে ভাসিয়ে দিল। ঘাটে গিয়ে লাগলো ফেরাউনের লোকেরা নিয়ে আসলো বাড়ির আংনাতে আসিয়া ফেরাউনের স্ত্রী, বন্ধা মেয়ে। বাচ্চাটাকে দেখতে পেয়ে বন্ধা নারীর মনের ভেতরে যেন কেমন একটা অচেনা স্বাদ জেগে উঠল। আল্লাহ, তুমি তো আমাকে ছেলে দাওনি, এটা কোন গরিব দুঃখিনীর বাচ্চা আছে, এই ছেলেটাকে আমি বাড়িতে রাখবো। হাল্লা হলো, গলিতে খবর গেল, ফেরাউন আংনাতে এলো। কি হয়েছে? বাচ্চা পাওয়া গেছে। বেটা ছেলে না বেটি ছেলে? বেটা ছেলে। নিয়ে আয় রে, চাকু নিয়ে আয়, ছুরি নিয়ে আয়, জবে করে দে। বেটা ছেলে হলে রাখা যাবে না, বেটি ছেলে হলে রাখা যেত। আসিয়া একটা বিবেকবান মানুষের বিবেককে সোজা পথে নিয়েও আসতে পারে, বাঁকা পথেও নিয়ে আসতে পারে, তার জ্বলন্ত প্রমাণ আপনাকে দিচ্ছি। এটাকে তো ফেরাউনের স্ত্রী আসিয়া কি বলছে? কুররাতু আইনিন লি ওয়া লাকা লা তাকতুলুহু। হে ফেরাউন, বাচ্চাটাকে যদি মানুষ করি তো তোমারও চোখ জুড়াবে, আমারও চোখ জুড়াবে। আমার কোলে বাচ্চা নাই, কোল শূন্য মেয়ে আমি। তোমার কোলে বাচ্চা নাই, তুমি কোল শূন্য বাবা। এই দুধের স্বাদকে আমরা ঘোলে মিটিয়ে নেব, বাচ্চাটাকে মারিও না। ফেরাউন বলছেন না, বাচ্চাকে মেরেই দেব। মেরেই দেব যখন সংকল্প করলো, তখন আসিয়া বলছে, মিশরের ছেলেরা তোমার রাজত্ব কাড়বে, মিশরের বাইরের ছেলেরা তোমার রাজত্ব কাড়বে না। যেই বাচ্চাটা মিশরের মাটিতে জন্মাবে বেটা ছেলে, তার উপরে তোমার ভয় হতে পারে। আর মিশরের বাইরের কোনো বাচ্চা যদি জন্মে, সেগুলো বাচ্চার উপরে তোমার কোনো ভয় নেই। কাজে এ বাচ্চাটাকে মিশরের বাচ্চা মনে করিও না, এটা কোনো নিশ্চয়ই গরিবের বাচ্চা। যে মা নিজের বাচ্চাকে মানুষ করতে পারবে না, তারই ভয়ে কোন দিন দুঃখিনী মা উজানের দিকে কোন দূর দেশে বাচ্চাটাকে ভাসিয়ে দিয়েছে। বাচ্চাটা ভেসে ভেসে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন কয়দিন যে নদীতে ভেসেছে সেটা আল্লাহ জানে। আমাদের ঘাটে এসে লেগেছে। কাজে এ বাচ্চাটাকে মিশরের বাচ্চা ভাবিও না, আর তোমার রাজত্ব কেড়ে নিবে কথাটা ভাবিও না। এটা হলো বিদেশের বাচ্চা, একে রাখো, এটা আমাদের চোখ জুড়াবে। বেকুফ ফেরাউন বাড়িওয়ালির এই চক্রান্তে হুঁ করে দিল, দিয়ে বলছে, ঠিকই বলেছিস, রেখে দে বাচ্চাটাকে। অথচ বাচ্চাটা মিশরেরই। বেলা 10টায় ভাসানো হয়েছিল, বেলা 2:30 3টাতে ঘাটে এসে লেগে গেছে। তো একটা কথাকে বলবার দোষে তিলকে তাল করা যায়, শুধু বলার ভঙ্গিমা থাকা চাই। আসিয়া এমন ভঙ্গিমাতে কথা বলল, ফেরাউনের মতো চালাক চক্ষুষ মানুষের সামনে থ হয়ে গেল। বুদ্ধি ফেল ওর। কার কাছে? তো মহিলার কাছে। ওর বাড়িতে আল্লাহ তাআলা মানুষ করে নিলেন নবী মুসাকে। রেখে দেন ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। রাসূলুল্লাহর হাদিস বলছে, ধন দেখে, মাল দেখে, রূপ দেখে, দিন দেখে বিবাহ করো, কিন্তু শেষের বেলায় বলছেন ফাজফর বে জাতি দিন। যে মহিলার কাছে রং কম আছে থাক, বংশ তেমন নাম করা নয় তা হোক। যে মহিলার কাছে অর্থ ধন সম্পদ কম আছে তা হোক, কিন্তু তার কাছে দিন আছে, তার কাছে ধর্ম আছে, তার কাছে ঈমান মজবুত আছে, বলিষ্ঠ আছে, তাহলে ওই 3টা যদি না পাওয়া যায়, আর শুধু যদি তার ভেতরে দিনদারিতে পাওয়া যায়, তাহলে সেই নারীকে চয়ন করো। কেন? এই নারী আপনার আগামী জীবনের যতদিন বাঁচবেন ততদিনের জন্য সঙ্গী। এই সঙ্গীর ভেতরে যদি দিন থাকে,
তাহলে জীবনের সর্বত্র ক্ষেত্রে আপনি নিজে শান্তি বোধ করবেন। আর এর ভেতরে যদি দিন না থাকে তাহলে আপনি উঠতে বসতে চলতে সব সময় আপনি একটা নরকের আযাব অনুভব করবেন। তাহলে দুই রকমের চরিত্র আমাদের মায়েদের ভেতরে এবং আওলাদের ভেতরে আছে। আমি আপনাকে কাটা কাটা কিছু কথা বলছি, কথাগুলোর প্রতি সুবিচার করবেন। নবীজি বলছেন, মাত্তানাজাল আব্দ খায়রান মিন হাযা। একটা মানুষের কাছে যদি 10 ভরি সোনা থাকে, আপনি বলবেন আমি ধনী মানুষ, নবীজি বলছেন সে ধনী নয়। একটা মানুষের কাছে যদি 30 বিঘা জমি থাকে, সে যদি দাবি করে আমি সচ্ছল, নবী বলছেন সে সচ্ছল নয়। আপনি যদি বলেন আমার গাড়ি আছে বাড়ি আছে, আমি খুব ধনী মানুষ, আমি খুব সুখী মানুষ, নবীজি বলছেন তা নয়। তাহলে সবচাইতে সচ্ছল মানুষ, ধনী মানুষ এবং সুখী মানুষ কোনটা? তো রাসূলুল্লাহ বলছেন, কলবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন ওয়া যাওজাতুন সালিহাতুন তুইনুকা আলা আমরি দীনিকা ওয়া দুনিয়াকা। তোমার জিহ্বাটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের সঙ্গে মাঝে মাঝে নড়ে, দিনে রাতে যখন তখন তোমার মুখ দিয়ে যদি সুবহানাল্লাহ বেরোয়, আলহামদুলিল্লাহ বেরোয়, মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ বেরোয়, তাহলে এমন যে জীবটা জবানটা আছে আল্লাহর জিকিরে মাঝে মাঝে ভিজে যায়, এই লোকটাকে রব্বুল আলামিন বলছেন এটা বড় সম্পদশালী লোক। তারপরে নবীজি বলছেন একটা মানুষের কাছে অন্তর আছে, অন্তরটা অত্যন্ত অত্যন্ত শুকরগুজার। যদি বন্যার কারণে সম্পদ হারিয়ে যায়, মাল কম হয়ে যায়, ফসল কম হয়ে যায়, তবুও হাই হাই করে না, তবুও নাই নাই করে না, সব সময় শিকায়েত করে না, অভিযোগ করে না, যা আছে তার কাছে সেটাই পেয়ে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করে। নবীজি বলছেন ও অল্প পেয়েও যে লোকটা আল্লাহর শুকরিয়া আদায় করে, সেই লোকটার মতো ধনী লোক দুনিয়াতে আর কেউ নাই। 3 নম্বরে নবীজি বলছেন যাওজাতুন সালিহাতুন তুইনু আলা আমরি দীনিকা ওয়া দুনিয়াকা। আপনার যেটা সহধর্মিনী, সেই সহধর্মিনী বিবিটা এমন আপনি পেয়েছেন ভাগ্য জোরে যে বিবি আপনাকে ধর্মের বিষয়ে সহযোগিতা করে এবং আপনার দুনিয়ার ব্যাপারেও আপনাকে সুন্দর বুদ্ধি দেয়, দুনিয়ার ব্যাপারেও আপনাকে সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে আপনাকে সফলতার মুখ দেখায় এবং দিনের বিষয়ে আপনাকে ভালো পরামর্শ দিয়ে আপনাকে দিনদার বানাতে চেষ্টা করে। এমন বিবি যদি থাকে, নবীজি বলছেন এই লোকটা হলো সবচাইতে বড় ধনী। সব থেকে বড় ধনী মানুষ যারা এই 3টা জিনিসকে পেয়েছে। তারপরে আরেকটা কথা শিখুন, নবীজি বলছেন সাআদাতুদ দুনিয়া ফি আরবাইন। দুনিয়াতে যারা সৌভাগ্যবান তারা যদি 4টি জিনিস পেয়ে থাকে তাহলে তারা সৌভাগ্যবান। আর 4টি জিনিসের যদি কিছু অভাব ঘটে থাকে, না পেয়ে থাকে, তাহলে সে নিজেকে ভাগ্যবান বলে দাবি করতে পারে না। কি কি 4টা জিনিস? আঙুলে গুনেন। আল মারকাবুল হানিয়ো, আল্লাহ তাআলা আপনাকে একটা বাহন দিয়েছেন, আরামদায়ক বাহন। বাহনটা হতে পারে আরব দেশের লোক হতে গেলে একটা উট, যদি ভারতের লোক হয় তাহলে হতে পারে একটা মারুতি কার, হতে পারে আর একটা কিছু বলদের গাড়ি, মহিষের গাড়ি। এরকম একটা আরামদায়ক আপনার কাছে সওয়ারি আছে, একটা ঘোড়া আছে, তাও হতে পারে। 1। 2 নম্বরে নবীজি বলছেন যেই লোকটার কাছে একটা প্রশস্ত বাড়ি আছে, ঘুচিমুচি কামরা নয়, বড় বড় কামরা,
বেটার কামরা আলাদা, বিবির কামরা আলাদা, নিজের কামরা আলাদা, মেহমানের কামরা আলাদা, একটা ডাইনিং স্পেস আছে বড়, সাইডে বাথরুম আছে, গোসলখানা আছে, পায়খানার ঘর আছে। এমন একটা আরামদায়ক যদি বাড়ি থাকে, এটা হলো 2 নম্বর। 3 নম্বরে নবীজি বলছেন, তোমার প্রতিবেশী যদি ভালো হয়, তোমার বাড়ি লাগালাগি আর একটা লোকের যে বাড়ি আছে, সে বাড়িওয়ালাটা সে যদি চরিত্রবান হয়, সে যদি দিনদার হয়, তাহলে ভালো চরিত্রবান সুন্দর পড়োশি হলো 3 নম্বরে থাকা। 4 নম্বরে নবীজি বলছেন, জাওজাতুন সালেহাতুন, আর তোমার ওই সুন্দর সচ্ছল বাড়িতে, প্রশস্ত বাড়ির ভেতরে একটা বিবি আছে, রং তার কালো হতে পারে, সুন্দরী কম হতে পারে, সেগুলো ফ্যাক্টর নয়। আসল কথাটা হলো ওই মহিলা বড্ড দিনদার, বড্ড চরিত্রবান এবং স্বামী ভক্তি অতি পরিমাণে জানে, এবং কেমনটার নাম দিন আর কোনটার নাম দুনিয়া সেগুলো ভালো বুঝতে পারে, যে সংসারটাকে সুন্দর করে নিয়ে চলে সঙ্গে করে স্বামীর। এই 4খানা গুণ যারা পেয়েছে চোখের সামনে, নবীজি বলছেন এরা দুনিয়ায় কামিয়াব ইনসান, কামিয়াব। তাহলে দুটোই হাদিসের ভেতরে নেক স্ত্রীর কথা বারে বারে আসছে, এটার দিকে একটু ভাবা দরকার। বিশেষ করে আপনাকে ভাবতে হবে যে এমন স্ত্রী যে আপনাকে দিনের বিষয়ে সহযোগিতা করবে আর দুনিয়ার বিষয়েও সহযোগিতা করবে, এইরকম একটা স্ত্রী। আমাকে দিন ধর্মের বিষয়ে সহযোগিতা করবে তো কি দিয়ে? আমি মদখোর হই তো মাঝে মাঝে বলবে তোমার বেটির ভালো বাড়িতে বিয়ে হবে না, যখনই শুনবে যে তুমি মদখোর, ভালো লোক পালিয়ে যাবে যে মদখোরের বেটিকে নিব না, তুমি একটু হুঁশ করো। এটা হলো ধর্মের বিষয়ে সাহায্য করা। কাকে? স্বামীকে। যদি লোকটা বেনামাজ হয়, তাহলে স্ত্রী বলতে পারে, তোমার চর্চা যদি হয়ে যায় দেশে যে তুমি বেনামাজ, তোমার জানাজাতে কোনো ভালো আলেম আসবে না, তোমাকে মুন্সিকে দিয়ে নামাজ পড়াতে হবে, তাহলে তোমার তকদিরটা কেমন হলো যে মরার কালে একটা ভালো আলেমের তুমি দুয়া পেলে না, তুমি নিজেকে সাবধান করো। তাহলে এইভাবে যে নারী তার স্বামীকে দিনের বিষয়ে পরামর্শ দিতে পারে আর দুনিয়ার বিষয়েও পরামর্শ দিতে পারে, এটা হলো কোয়ালিটির নারী। আর এই নারী যার জীবন সঙ্গিনী, সেই মানুষটা হচ্ছে কামিয়াব। কথার দিকে খেয়াল করুন। এক স্ত্রী তার স্বামীকে বলছে, সারাদিন ব্লক অফিসে ঘুরে ঘুরে সন্ধ্যাবেলায় বাড়ি এলে, হাত পা ধুয়ে খেতে বসলে, খানা খেয়ে নিলে, নমাজ রোজা ঠিকঠাক করে করেছো কি করনি জানি না, 8 ঘন্টা ঘুমাবার পরে ফজরের আজান পড়বে, আমি তোমাকে জাগাবো, ফজরের টাইমে তুমি নমাজ পড়তে যাবে, হাজিরিটা ডবল হবে আল্লাহ তাআলার কাছে। উঠিয়ে দেব কিন্তু আমি বলে দিলাম 4:30টার সময়। পুরুষ রাগ করে বলছে, খবরদার, আমি ক্লান্ত মানুষ, বেলা 8টার আগে আমাকে জাগাবি না, তো তোর দাঁত ভেঙে দেব। স্ত্রী বলছে, এত কথা? তো সকালবেলায় মার্কেট করব, বাজার করব, তো কি দিয়ে করব? তুমি যদি না জাগো তো আমাকে এখন টাকাটা দিয়ে দাও, আমি জাগাতেও যাব না, আর আমি নিজের মনে যেমন করে পারবো বাজার করে দিয়ে তোমার জন্য খানা রেডি রাখবো, 10টার সময় খেয়ে দিয়ে তুমি আবার চলে যাবে তোমার ধান্দাতে। চট করে পুরুষ বলছে, সোমবারের দিন তোকে 700 টাকা দিয়েছি, মঙ্গলবার গেল, বুধবার গেল, আজকে বৃহস্পতিবার, মাত্র 3 দিনের ভেতরে 700 টাকা কেমন করে তুই শেষ করে দিলি যে আবার আমাকে টাকা দাও বলছিস, হিসাব দে। স্ত্রী বলছে, তোমাকে অনুরোধ করছি, হাতখানাকে উঠাইও না, আমার মুখখান থেকে যে কথাটা বেরোচ্ছে একটু শুনো, তোমাকে অনুরোধ, হাত চালিয়ে দিও না আমার উপরে। কি বলতে চাও? বলছে, দিনে রাতে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, দিনে রাতে 17 রাকাত হলো ফরজ নামাজ, টোটাল কত রাকাত হলো? 29 রাকাত। 1 রাকাত হলো বেতরের নামাজ, টোটাল কত হলো? 30 রাকাত। 30 রাকাত নামাজে কটা সেজদা হয়? 60খানা সেজদা হয়।
একটা সাজদা ইবলিস শয়তান অস্বীকার করার কারণে তার কপালে ঝাঁটা মেরে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার নাম হলো আরবিতে রাজিম, মানে তুমি ঝাঁটাখোর। এই একটা সেজদাকে হজম করার কারণে সে যদি রাজিম মানে ঝাঁটাখোর হয়ে যায়, তাহলে 60খানা সেজদাকে হজম করে দেওয়াতে তোমার নাম কি হবে তুমি আমাকে লিখে জানাও। তোমার হিসাব কি হবে? তোমার নিজের হিসাবটা আমাকে দাও না। কিয়ামতের দিন তোমাকে তো হিসাবের জন্য দাঁড়াতে হবে। মুখখান শাক ফ্যাকাশে করে দিয়েছে, নিচু করে দেওয়া বলছে খুব ঝামেলাতে ফেলে দিলি রে, যে দুনিয়ার ঝামেলাকে পারবে আখিরাতের ঝামেলাকে পারবে না। অতএব আমার কাছে 700 টাকার হিসাব চাইছিলে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে 24 ঘন্টার যদি হিসাব চাই তো তোমার পা ফেঁসে যাবে, উঠবে না। আর স্ত্রীর কথা শুনে এত জোর ধাক্কা লাগলো যে বলছে যে দেখ, তুই আমাকে আমার চোখটা খুলে দিলি, আগামী দিন থেকে নিজেকে সোজা পথে চালাবো তার চেষ্টা করব। তুইও একটু চেষ্টা করিস, আমিও চেষ্টা করব। তাহলে একটা নারী তার ভেতরে কতটা যোগ্যতা আছে যে বিভ্রান্ত পথের পথিক স্বামীকে সোজা পথে নিয়ে আসতে পারে, এই যোগ্যতাটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। আর একটা কথা মাথায় রাখবেন, ও যদি সলেহা না হয়, নেক না হয়, আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে আপনার এই দুনিয়াটাকে জাহান্নামের নমুনা বানিয়ে দেবে। রাসূলুল্লাহ নিজে বলছেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা বিলুব্বির রাজুলিল হাজিমি। আক্কেলের দিক দিয়ে কম, ধর্মের দিক দিয়ে কম, কারা তো নারী জাতেরা। তার মানে 6 দিন যদি তার ঋতু হয় তাহলে 6 দিন নামাজ পড়বে না, 6 দিন রোজা রাখবে না। তাহলে ধর্মের দিক দিয়ে সে হলো কম, বুদ্ধির দিক দিয়েও রব্বুল আলামিন তাদেরকে কম করেছেন। অথচ মাথাতে বুদ্ধি কম আছে আর ইবাদতের বিষয়ে তারা কম আছে। তথাপি আপনার মতো একটা মগজওয়ালা মানুষকে, আপনার মতো একটা জ্ঞানী গুণী বিবেকবান মানুষকে সাথে সাথে ফাঁসিয়ে দিতে পারে, খালে ভরে দিতে পারে, আপনার জীবনকে কালি করে দিতে পারে। আর ইচ্ছা করলে ওই কম বুদ্ধির নারী আপনাকে খাল থেকে তুলে নিয়ে আসতেও পারে। আপনি মিথ্যা মনে করছেন? এ তো সহিহ হাদিস, বুখারী মুসলিমে আছে। ওকে আল্লাহ এই যোগ্যতাটা দিয়েছেন যে একটা বেটা ছেলেকে কেমন করে মুঠোর ভিতরে আনতে হবে আর একটা বেটা ছেলের মগজকে কেমন করে ধলাই করতে হবে, সে শক্তি আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতকে কুটে কুটে তার মাথার ভেতরে, তার মগজের ভেতরে ভরে দিয়েছেন। এটা আপনি জীবনে কোনোদিন অস্বীকার করবেন না, আর অস্বীকার করা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। আপনারা তো জানেন ফেরাউন হাজার হাজার পুরুষ বেটা বাচ্চাকে জবে করে দিয়েছিল। কেন? গণকদার বলেছিল এই বছর একটা বেটা ছেলে জন্মিবে, সে ছেলেটা বড় হয়ে তোমার রাজত্ব কেড়ে নেবে। তো ফেরাউন অর্ডার করলো, যত বেটা ছেলে এই বছর জন্মিবে সবকে কচু কাটা করে দাও। হাজার হাজার বাচ্চা কচু কাটা হলো। মুসা নবীর মা সেই বিপদের কালে মুসাকে জন্ম দিলেন। আল্লাহ তাআলা আদেশ করলেন, ভয় লাগছে বাচ্চাকে মেরে দেবে বলে, তো তুমি এক কাজ করো, বাচ্চাটাকে নদীতে ভাসিয়ে দাও। নদীতে ভাসিয়ে দিল। ঘাটে গিয়ে লাগলো ফেরাউনের লোকেরা নিয়ে আসলো বাড়ির আংনাতে। আংনাতে আসিয়া ফেরাউনের স্ত্রী, বন্ধা মেয়ে, বাচ্চাটাকে দেখতে পেয়ে বন্ধা নারীর মনের ভেতরে যেন কেমন একটা অচেনা স্বাদ জেগে উঠল। আল্লাহ, তুমি তো আমাকে ছেলে দাওনি, এটা কোন গরিব দুঃখিনীর বাচ্চা আছে, এই ছেলেটাকে আমি বাড়িতে রাখবো। হাল্লা হলো, গলিতে খবর গেল, ফেরাউন আংনাতে এলো। কি হয়েছে? বাচ্চা পাওয়া গেছে। বেটা ছেলে না বেটি ছেলে? বেটা ছেলে। নিয়ে আয় রে, চাকু নিয়ে আয়, ছুরি নিয়ে আয়, জবে করে দে। বেটা ছেলে হলে রাখা যাবে না, বেটি ছেলে হলে রাখা যেত। আসিয়া একটা বিবেকবান মানুষের বিবেককে সোজা পথে নিয়েও আসতে পারে, বাঁকা পথেও নিয়ে আসতে পারে, তার জ্বলন্ত প্রমাণ আপনাকে দিচ্ছি। এটাকে তো ফেরাউনের স্ত্রী আসিয়া কি বলছে?
কুররাতু আইনিন লি ওয়া লাকা লা তাকতুলুহু। হে ফেরাউন, বাচ্চাটাকে যদি মানুষ করি তো তোমারও চোখ জুড়াবে, আমারও চোখ জুড়াবে। আমার কোলে বাচ্চা নাই, কোল শূন্য মেয়ে আমি। তোমার কোলে বাচ্চা নাই, তুমি কোল শূন্য বাবা। এই দুধের স্বাদকে আমরা ঘোলে মিটিয়ে নেব, বাচ্চাটাকে মারিও না। ফেরাউন বলছেন না, বাচ্চাকে মেরেই দেব। মেরেই দেব যখন সংকল্প করলো, তখন আসিয়া বলছে, মিশরের ছেলেরা তোমার রাজত্ব কাড়বে, মিশরের বাইরের ছেলেরা তোমার রাজত্ব কাড়বে না। যেই বাচ্চাটা মিশরের মাটিতে জন্মাবে বেটা ছেলে, তার উপরে তোমার ভয় হতে পারে। আর মিশরের বাইরের কোনো বাচ্চা যদি জন্মে, সেগুলো বাচ্চার উপরে তোমার কোনো ভয় নেই। কাজে এ বাচ্চাটাকে মিশরের বাচ্চা মনে করিও না, এটা কোনো নিশ্চয়ই গরিবের বাচ্চা। যে মা নিজের বাচ্চাকে মানুষ করতে পারবে না, তারই ভয়ে কোন দিন দুঃখিনী মা উজানের দিকে কোন দূর দেশে বাচ্চাটাকে ভাসিয়ে দিয়েছে। বাচ্চাটা ভেসে ভেসে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন কয়দিন যে নদীতে ভেসেছে সেটা আল্লাহ জানে। আমাদের ঘাটে এসে লেগেছে। কাজে এ বাচ্চাটাকে মিশরের বাচ্চা ভাবিও না, আর তোমার রাজত্ব কেড়ে নিবে এ কথাটা ভাবিও না। এটা হলো বিদেশের বাচ্চা, একে রাখো, এটা আমাদের চোখ জুড়াবে। বেকুফ ফেরাউন বাড়িওয়ালির এই চক্রান্তে হুঁ করে দিল, দিয়ে বলছে, ঠিকই বলেছিস, রেখে দে বাচ্চাটাকে। অথচ বাচ্চাটা মিশরেরই। বেলা 10টায় ভাসানো হয়েছিল, বেলা 2:30 3টাতে ঘাটে এসে লেগে গেছে। তো একটা কথাকে বলবার দোষে তিলকে তাল করা যায়, শুধু বলার ভঙ্গিমা থাকা চাই। আসিয়া এমন ভঙ্গিমাতে কথা বলল, ফেরাউনের মতো চালাক চক্ষুষ মানুষের সামনে থ হয়ে গেল। বুদ্ধি ফেল ওর। কার কাছে? তো মহিলার কাছে। ওর বাড়িতে আল্লাহ তাআলা মানুষ করে নিলেন নবী মুসাকে। রেখে দেন ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আমি আপনাকে আরেকটা কথা বলছি। নাম শুনেছেন আপনারা পৃথিবীর ইতিহাসে একজন নাম করা রাজা, তার নাম হচ্ছে বাদশাহ হারুন রশিদ। তার রাজত্ব কত বড় ছিল। যদি পূর্ব আকাশে মেঘ উঠেছে, তো হারুন বাদশাহ বাগদাদের সিংহাসনে বসে মেঘকে দেখে বলেছে, যেখানে বর্ষিবি বর্ষে যা, ওখানে আমার রাজত্ব আছে, ওখানে ফসল হবে, ওইখানকার ফসলের ট্যাক্স আমার এই ইরাকের ভান্ডারে পৌঁছে যাবে। দক্ষিণে যদি 100-500 কিলোমিটার 1000 কিলোমিটার দূরে মেঘ বর্ষণ হয়, তো মেঘকে ইশারা করে বলে, বর্ষে যা, ওখানেই বর্ষে যা, ওটা আমার রাজ্য, ওখানে বর্ষণ হতে গেলে ওখানকার ফসল ভালো হবে, এবং ফসল ভালো হলে সেখানকার যতটা অসুর আছে আমার রাজধানীতে চলে আসবে। কত বড় রাষ্ট্রটা ছিল, কত বড় রাষ্ট্র। এত বড়টা রাষ্ট্রের মালিক হলেন কে? বাদশাহ হারুন। তার একটা স্ত্রীর নাম হলো জুবাইদা, আর আরেকটা স্ত্রীর নাম হলো মারাজিল। মারাজিল হলো ইরানি বংশের মেয়ে, আর জুবাইদা হলো আরব বংশের মেয়ে। জুবাইদার পেট থেকে একটা বেটা পয়দা হয়েছিল, তার নাম আমিন। আর মারাজিলের পেট থেকে একটা বেটা পয়দা হয়েছিল, তার নাম হলো মামুন। 2 ছেলেকে লেখাপড়া শিখিয়েছিলেন বাদশাহ হারুন একজন নাম করা সে যুগের আলেমের কাছে, তার নাম হলো জওহর সাকালি। ওস্তাদ বলছে, মামুনের কাছে আমিনের ব্রেন লাগবে না। মামুন অতি তীক্ষ্ণ ছেলে, সব বিষয়ে সে আগে 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 আগে। শেষে হারুন এক সময়ে ফয়সালা করল যে বাদশাহ জীবিত থাকতে থাকতেই তার উত্তরসূরিকে নির্বাচন করে দিয়ে যায়। তা আমার পরে রাজা কে হবে নামটা ঘোষণা করে দিই। একদিন সংসদে ঘোষণা করে দিলেন বাদশাহ হারুন যে আমার মরার পরে আমার ছেলে মামুন খলিফা হবে, এখন সে হলো যুবরাজ। খবর চলে গেল জুবাইদার কাছে। জুবাইদা সাথে সাথে ঘরের ভেতরে ঢুকে ঝাঁপটাটি বন্ধ করে দিল। হারুন বাদশাহ
জোহরের পর বাড়ি এসে বলছেন, জুবাইদা বাইরে এসো। জুবাইদা গেট খুলল না, বারবার করে ছিটকানি নাড়া দিয়ে বলছে, জুবাইদা ঘর খুলো, ঘর খুলো। তো জুবাইদা শর্ত দিল, আমার কথা যদি শোনো তাহলে গেট খুলবো, আর আমার কথা যদি না শোনো তাহলে গেট বন্ধ করেছি তো করেছি, আমার মরা লাশকে এখান থেকে বের করতে হবে, আমি না খেয়ে ঘরের কোণে মরে যাব। বাদশাহ বললে, তোমার কথা শুনবো, তুমি গেট খুলে দাও। গেট খুলে দিয়ে নির্জনে মিয়া বিবি সামনাসামনি বসে জুবাইদা নিজের স্বামী হারুনকে বলছে, কথার দিকে খেয়াল করুন, তোমার মাথা আছে? তোমার মাথাতে ঘিলু আছে? কেন? আচ্ছা, আমি হলাম আরব, তুমি হলে আরব, আমরা দুজন আরব বংশের লোক। আমাদের ওরুসে যে বাচ্চাটা পয়দা হয়েছে তার নাম হলো আমিন, সেটা হলো নিছক আরব বংশের ছেলে, আর বংশের পরিচিত হলো উন্নত। আর তোমার একটা বেটা যেটার নাম মামুন, এর মা হলো ইরানের মেয়ে, মেয়েটা ছিল লন্ডি, লন্ডির পেটের বাচ্চা, মা হলো আরব মানে আজমি, আর বাবা হলো আরব। তাহলে এমন মিক্সচার বংশের ছেলে, সেই ছেলেটাকে তুমি আগে খলিফা বানালে, আর আমার ছেলেটা আরব বংশের খাস ছেলে, তাকে তুমি পিছে ফেলে দিলে কেন? তোমার মাথা নাই, তোমার মগজ নাই, তোমার বুদ্ধি নাই। ওরে আরব বংশের গৌরব, ওর যে প্রতিভা বেশি আছে এটা দেখবে না, দেখলো না। বাদশাহ হারুনকে বাধ্য করে দিল। শেষে বাদশাহ হারুন নিজের বিবিকে বলছে, নাম প্রত্যাহার করা যাবে না, তবে একটা ফয়সালা করে দিচ্ছি। তা কি? আমার মরার পরে যেগুলো রাষ্ট্র হলো আরব, আরবের এলাকাগুলো আমার ছেলে আমিনের নামে থাকবে, আর যেগুলো এলাকা হলো অনারব, অনারবের এলাকাগুলো আমার ছেলে মামুনের নামে থাকবে। আমি যখন মরে যাব রাষ্ট্রটাকে এই দুই ভাগে ভাগ করে দিতে হবে। তার মানে কি? সৌদি আরব, তারপরে ইরাক, তারপরে হলো মিশর, তারপরে সিরিয়া, তারপরে আফ্রিকার এলাকা, তারপরে সুদান, তারপরে ইয়ামান, এগুলো সব আরব দেশ। এগুলো কার ভাগে থাকবে? তো বলছে আমার ছেলে আরবি বংশের লোক, সেটা হলো আমিন, আমিনের ভাগে থাকবে। আর যেগুলো অনারব, তার মানে যেমন ইরান, যেমন আফগানিস্তান, যেমন বাসরার কিছু কিছু এলাকা, যেমন মাদিয়ানের কিছু কিছু এলাকা, এগুলো আরবের এলাকা নয়, এগুলো আমার ছেলে মামুনকে দেওয়া হলো। এ কথার উপরে ইসলামী রাষ্ট্রকে একই টাইমে দু টুকরা করে ভাগ করে দেওয়া হলো। ইতিহাস আমি বলবো না, কেন যে আমাকে আমার বিষয় আরও কথা বলতে হবে। এদিকের কথাকে রেখে দেন, পরিণামটা ভয়াবহ হয়েছে, বলার টাইম নাই আমার কাছে। কিন্তু এই যে ভয়াবহ পরিণামটা সৃষ্টি করলো, আর একই সময়ে ইসলামী রাষ্ট্রকে ভাগ করে দুই টুকরা করে দিল, আর একই সময়ে ইসলামী রাষ্ট্রের দুটো রাজাকে ঘোষণা করে দিয়ে যে মরে গেল বাদশাহ হারুন। এত সাংঘাতিক বড় ভুল ইতিহাসে আপনি আলোচনা করে দেখবেন, পড়ে দেখবেন, কোনো রাজা এত মারাত্মক ভুল করে যায়নি। যে ভুলটা করে গেছে কে? তো বাদশাহ হারুন। আবার পড়ুন, হারুন বাদশাকে ভুলটা করিয়েছে কে? তো তার স্ত্রী। তাহলে রাসূলুল্লাহ কি বলছেন? আযহাবা বিলুব্বির রাজুলিল হাজমি, আপনার মতো বিবেকবান মানুষকে, আপনার বিবেকটাকে নষ্ট করে দিতে পারে কে? তো আপনার বিবি। ওর ভেতরে যদি গঠনমূলক প্রতিভা থাকে তাহলে আপনার মতো মানুষটাকে আরও ফলে ফুলে বৃদ্ধি করে দেবে। আর স্ত্রীর ভেতরে যদি ধ্বংসাত্মক প্রতিভা থাকে তাহলে আপনার মতো দিনদার ইমানদার পরেশগার মানুষটার ইমানকে লুটে পুটে ছাই করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই যোগ্যতা নারীদের ভেতরে দিয়েছেন। এরা আপনাকে দিনের বিষয়ে মদত করবে আর ধর্মের বিষয়েও মদত করবে। এ কথাটা কে বললেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। ধর্মের বিষয়ে কেমন করে মদত করতে পারে আপনার স্ত্রী আপনাকে? উদাহরণ কি দেব আপনাকে? যেদিন মক্কা বিজয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় কাগজে 10টা লোকের নাম
12টা লোকের নাম, এর ভেতরে 8টা পুরুষ লোক আর 4টা মহিলা। এই 12 জন লোকের নামকে লিখে কাবার দেয়ালে ঝুলিয়ে দিলেন। আর তার উপরে লেখা থাকলো কি, মোস্ট ওয়ান্টেড পারসন, মানে এরা হলো চরম সাংঘাতিক শত্রু, চরম সাংঘাতিক দুশ্মন। দিয়ে রাসূলুল্লাহ নিচে লিখে দিলেন কি, ফাকতুলুহুম হায়সু ওয়াজাদতুমহুম। এই 12 জন লোকের একজনকেও যদি তোমরা যেখানেই পাবে কতল করে দেবে, মার্ডার করে দেবে। যদি তাকে কতল করে দেওয়া যায় তো তার রক্তের মূল্য লাগবে না, তার রক্তকে মূল্যহীন ঘোষণা করা হলো। তোমরা মারবার কালে চিন্তা করিও না, ভাবনা করিও না। 12 জন আসামির যাকেই পাবে, যেখানেই পাবে, তোমরা কপিয়ে শেষ করে দেবে। কঠিন সাংঘাতিকেরা। তার ভেতরে একটা লোকের নাম এলো ইকরামা বিন আবি জাহাল। আবু জাহালের বেটা, নাম ইকরামা। যখন দেখলো যে আল্লাহ, যে ঘোষণা হয়েছে মক্কাতে 3 দিন লুকিয়ে থাকা যাবে না, মক্কা বিজয় হয়ে গেছে, আর আমাকে যেমনি পাবে মুসলমানেরা, যা ক্ষতি করেছি নবীজি আমাকে একদম রেজি করে দেবে, রাখবে না জিন্দা। রাতারাত পালিয়ে গেল ইয়ামান দেশে। ইয়ামান দেশে স্ত্রী, তার নাম উম্মে হাকিম। মেয়েটি মুসলমান, স্বামী হলো মুশরিক। মুসলমান মহিলা রাসূলুল্লাহর কাছে এসে মিঠা ভাষাতে আরজি জানিয়ে বলছে, নবীজি আমি একটা মুসলিম মহিলা, আমার স্বামী ইকরামা কাফের, আপনি কতলের পরোয়ানা দিয়েছেন, জানের ভয়ে স্বামী পালিয়ে গেছে, আমি একা মহিলা বাড়িতে কি করে থাকব, আর আমার খাবার দাবারের ব্যবস্থা কি হবে? আপনি যদি নিরাপত্তা দান করেন আমার স্বামীর নামে, তাহলে আমি বাড়ি থেকে বেটি ছেলে বেরিয়ে আমার স্বামীকে খুঁজে তাকে নিয়ে সোজা পথে এনে আপনার পায়ের কাছে এনে হাজির করব, করে তাকেও ইমানদার বানিয়ে আমরা মিয়া বিবি মক্কাতে সুখের জীবন বানাবো। আপনি আমার স্বামীকে নিরাপত্তা দিচ্ছেন না দিচ্ছেন না? যদি আমি তাকে খুঁজে নিয়ে আসি, কথা বুঝেন? কে বলছে? একটা মহিলা, একটা মেয়ে ছেলে, স্বামী চলে গেছে এমন দেশে। মহিলা তার নিজের দাসকে সাথে করে নিয়ে 2টো উটের পিঠে চড়ে হাঁটতে, উট চালাতে 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 8 দিনের মাথায় ইয়ামান দেশে গিয়ে পৌঁছিল। যেখানে যেখানে চৌরাহায় মানুষের জটলা দেখতে পাওয়া যায়, সেখানে গিয়ে ওই মহিলা আওয়াজ দিয়ে বলে, আইয়ুহান নাস হাল ফিকুম ইকরামা। ও লোকেরা, মক্কা থেকে একটা জোয়ান পালিয়ে এসেছে তোমাদের দেশে, তার নাম ইকরামা। তাকে তোমরা কেউ দেখেছো কিনা বলো তো? এখানে যাই, ওখানে যাই, মিলনগড়ের চৌরাহাতে যাই, একবার রাজধানী মোড়ে যাই, একবার সোনাকুলের তীরমোহনীতে যাই। এ করতে 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 শেষ পর্যন্ত নিজের স্বামী হারিয়ে যাওয়া ইকরামাকে খুঁজে বের করে নিল। কে? তো এই উম্মে হাকিম। ওর কাছে যেয়ে বলছে মক্কা যেতে হবে। বলছে, হে পাগলি, বেঁচে আছি, দেশ ছেড়ে পালিয়ে এসেছি, তাও মুখখান দেখতে পালি, মক্কা চলে গেলে কচু কাটা করে দিবে, দেখতেও পাবি না, আমাকে থাকতে দে এই দেশে, কেন ডাকছিস মক্কায়? মেয়ে ছেলে, হাদিসটাকে মাথা থেকে নামাবেন না। বড় বড় বুদ্ধিমানের বুদ্ধিকে সোজা লাইনে নিয়ে চলে আসবে, মুঠার ভেতরে করে নিতে পারবে। কে তো এ নারী? ওকে তখন বলছে, যে তোকামিন আউসালিন্নাসে ওয়া আবাররিন্নাসে, আমি তোমার কাছে এসেছি পৃথিবীর সবচাইতে আত্মীয়তার
বন্ধনকে রক্ষাকারী মানুষের কাছ থেকে। আমি তোমার কাছে এসেছি পৃথিবীর সব চাইতে নেককার মানুষের কাছ থেকে। ওকাদ আখাযতু লাকাল আমনা, আমি তোমার জন্য ওই পবিত্র ব্যক্তি নবী মুহাম্মাদের কাছ থেকে নিরাপত্তা আদায় করে নিয়েছি। তোমাকে নিয়ে যদি মক্কা যাই তাহলে কোনো মানুষ, কোনো মায়ের লাল তোমাকে মারতে পারবে না, কেন যে নবীজি আমাকে নিরাপত্তা দিয়েছেন। স্বামী বলছে, বেটি ছেলে হয়ে এত বড় কাজ কেমন করে করলে রে? যে হ্যাঁ আমি করেছি, চলো তোমাকে যেতে হবে। ফিরে আসতো না সহজে। মাঝখানে একটা ঘটনা ঘটে গেছিল। নৌকায় চড়ে যখন ওপার যাচ্ছিল লোহিত সাগরকে ডিঙিয়ে, তো তখনই উঠেছিল একটা ঝড় তুফান। ঝড়ের কালে যত যাত্রী সবাই তখন একসাথে আওয়াজ করছে আর বাঁচবার জন্য বলছে, ও লোহল, ও লোহল, ও লোহল, ইয়া লাতু ইয়া মানাতু, ইয়া লাতু ইয়া মানাতু। যে মানাতকে মানে সে মানাতকে ডাকছে, যে লাতকে মানে সে লাতকে ডাকছে, যে হবল বড় খোদাকে মানে সে বড় খোদাকে ডাকছে। এমন সময় নাবিক বলেছিল, ও দুনিয়ার মানুষেরা, ফাতরুকুহুন্না, এই দুনিয়ার মাবুদগুলোকে ফেলে দাও। এখন একমাত্র মাবুদ যিনি আসমানে আছেন তাকে ডাকো। সে যদি নাজাত দেয় তো নাজাত পাবে, হবল তোমাদেরকে নাজাত দেবে না। সবাই এক বাক্যে তখন আল্লাহ আল্লাহ করতে লাগলো। মক্কার মুশরিকরা আল্লাহকে মানত, কিন্তু শিরিক করতো যে আরো খোদাকে জড়িয়ে। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। বেঁচে গেল, উপরে গেল। আর যাওয়ার পরে এই ইকরামা বালুচরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, যদি ওই আল্লাহ যিনি আসমানে থাকেন, সমুদ্রের ঝড় ঝঞ্ঝায় তিনি যদি বাঁচাতে পারেন, তাহলে সমুদ্রের ঝঞ্ঝাকে পার করে দুনিয়াতে যত বিপদ আছে তখনও তিনিই বান্দাকে বাঁচাতে পারবেন। যিনি সমুদ্রে সবাইকে বাঁচান তিনি ডাঙাতেও বাঁচাবেন। কাজে ভেজাল করে লাভ নাই, 3টা 5টা 10টা 20টা খোদাকে মেনে লাভ নাই। সময় যদি মিলে যায় তাহলে পরে আমি এক খোদার পূজারী হয়ে যাব। এ কথাটা সেদিনই মনে মনে স্থির করে নিয়েছিলেন। আর এমন সময়তে বিবি বলছেন, চলো আমি নেককার মানুষের কাছ থেকে এসেছি তোমার নিরাপত্তা নিয়ে। দুটো জিনিস এক জায়গাতে মিলল। মিয়াকে নিয়ে বিবি এলো মক্কায়, মদিনায়। রাসূলুল্লাহর সামনে হাজির করলেন, শরমে আসছে না। রাসূলুল্লাহ বলছেন, এসো, কাছে এসো না। রাসূল কাছে যখন ডাকলেন তার মুচকি একটু হাসলেন। হাসার পরে তিনি বলছেন, আল্লাহ রসুল, আমাকে কি কোনো শাস্তি নিতে হবে নাকি? আমি কিন্তু কলমা পড়ার জন্য প্রস্তুত হয়ে আছি। তো রাসূলুল্লাহ বলছেন, কোনো শাস্তি নিতে হবে না। আল ইসলামু ইয়াজুব্বু মা কানা কাবলাহু, ঈমান যদি কবুল করো তো ঈমানের আগেকার সব অপরাধ 7 খুন মাপ। তুমি কবুল করবে ঈমান। স্ত্রী বসে, তার পাশে বসেছিল স্বামী, রাসূলুল্লাহর দিকে হাত বাড়িয়ে ঈমান কবুল করলো। নবীজি খুশি হলেন। সাথে সাথে ইকরামা বলছেন, আল্লাহ রসুল বিশেষ করে একটু দোয়া করে দেন, ইন্নি মা কাদ সালাক্তু, এর আগে যতগুলো অন্যায় করেছি সেগুলো যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। রাসূলুল্লাহ তার জন্য দোয়া করে দিলেন। দেওয়ার পরে স্ত্রী উম্মে হাকিমকে বলছেন, উম্মে হাকিম, তোমার বিবাহকে ভঙ্গ করা হলো না, তোমার স্বামী মুসলমান হয়ে গেছে, তুমি আগে থেকে মুসলমান আছো, এবার তোমরা ইসলামী জিন্দেগি গত করো, যাও। আবার এই লোকটাই যার নাম ইকরামা, কিছুদিন পর হিজরত করে চলে যাওয়ার পর আবার আল্লাহ রাব্বুল আলামিন মওতার যুদ্ধের দিন তাকে শাহাদাত দিলেন। কি দিলেন? শাহাদাত দিলেন। কাকে বলে শাহাদাত? পথে আল্লাহর চলিতে যাহারা, পথে আল্লাহর চলিতে যাহারা করেছে জীবন দান, অবুঝ তোমরা মরে নাই তারা, তারাই মুসলমান। এ তো শহীদ, শহীদ হয়ে মরে জান্নাতকে পকেটে করে নিয়ে কবরে চলে গেছে। কে? তো ইকরামা। যে লোকটা কালকে ছিল কি মারাত্মক আসামি, সে লোকটা আজকে হয়ে গেল পাকা মুসলমান। আর তার 3 দিন পরে আবার হয়ে গেল পাকা একজন শহীদ। কার দৌলতে হয়েছিল? মধ্যখানে ভূমিকাটা কার ছিল? তো তার স্ত্রী উম্মে হাকিমের ছিল। এই জন্য নবীজি হাদিসে বলছেন, তুইনুকা আলা আমরি দীনিকা ওয়া দুনিয়াকা, তোমার দুনিয়ার ব্যাপারেও তোমার বিবি তোমাকে
সুন্দর পরামর্শ দিতে পারবে। দিনের ব্যাপারে, তোমার ধর্মের ব্যাপারেও তোমার বিবি তোমাকে সুন্দর পরামর্শ দিতে পারবে। তাহলে আপনাকে এই জিনিসটাকে বাছাই করার কালে বড় যত্ন নিতে হবে। আচ্ছা, এরা পারে কেন এটা বলেন তো? অন্য লোক পারে না, এরা কেন পারে? এরা পারার মানেটা হলো এই, খেয়াল করবেন, যত আপনার অন্তরঙ্গ বন্ধু আছে, বন্ধুটা কতক্ষণ? চায়ের দোকানে যতক্ষণ চা আসেনি ততক্ষণ, পান যতক্ষণ খাননি ততক্ষণ, বিড়ি যতক্ষণ খাননি ততক্ষণ। বিড়ি খাওয়া শেষ, পান খাওয়া শেষ, চা খাওয়া শেষ, ও চলে গেল কাননপাড়া, আপনি চলে আসলেন শ্রীপুর, বিচ্ছেদ হয়ে গেল। আর যতক্ষণ বসে চা খাচ্ছিলেন ততক্ষণ পর্যন্ত কি ঘাড়ে ঘাড় লাগিয়ে খাচ্ছিলেন? ও এক চেয়ারে, আপনি আর এক চেয়ারে, দূরাদূরি বসে। কিন্তু স্ত্রী কেমন? এমন অন্তরঙ্গ সাথী, এ যত কাছে থেকে আপনার সাথে কথা বলে, পৃথিবীর কোন লোক এত কাছে হয়ে আপনার সাথে কথা বলে না। আপনার কানের কাছে মুখ লাগিয়ে কথা বলার অধিকার কার? তো বিবির। আস্তে, হ্যাঁ আস্তে করে, টাকা গুনা, টাকা গুনা, আস্তে করে ভাই, তোর মুখের যেন আওয়াজ আমি শুনতে না পাই, আমার বয়স হয়ে গেছে বুড়া, আমাকে খেপাবি না ভাই। হ্যাঁ দাদু, তোকে জ্বালাবো না আমি, আর তুই আমাকে জ্বালাবি না। সবচাইতে নিকটের মানুষ কোনটা? স্ত্রীটাই। এক বালিশে মাথা, হ্যাঁ হ্যাঁ, কানের কাছে মুখ, দূরে আছে কি মাইক্রোফোন? না, গোড়াতে। আমি না বা এমনি হইল, এমনি হইল, জমিখানে এরকম করলে, তুমি যদি লিয়ে থাক ভালো হয়তো, গাড়িটা বেছে দাও, অত মেলে টাকা হবে, আমার গহনা খান দিচ্ছি, এত দূর জড়িয়ে পুড়িয়ে দিয়ে 1 বিঘা জমি গেলা লিয়ে এলাম। হ্যাঁ রে, ঠিকই পৌঁছিতে রে। এ কথাগুলো দূরে থেকে আসে না, এখানেই মাইক্রোফোনটা আছে, আর এখানেই আছে কিটা লাউড স্পিকারটা, দুটাই কাছাকাছি। এত কাছে কে কথা বলে? পৃথিবীতে একমাত্র নারী কথা বলে, স্ত্রী কথা বলে। এই জন্য সে হলো অন্তরঙ্গ বন্ধু, আর ওর কথা আপনি ফেলতে পারেন না, ওর কথা আমিও জীবনে ফেলতে পারি না, আর ওদের কথা পৃথিবীর কোন মানুষ ফেলতে পারে না। তার ভিতরে যদি বিদ্যা থাকে আর তার ভেতরে যদি বুদ্ধি ভালো থাকে, তাহলে সেই নারী আপনাকে কল্যাণের পথে পরিচালিত করবে। আর ওর ভেতরে যদি, ওর পেটে যদি বুদ্ধি ভালো না থাকে, আপনাকে ধ্বংস করে রেখে দেবে এই দুনিয়ায়। একটা কালো রঙের মেয়ে ছেলে, বান্দি, বান্দি কার? তো উমাইয়া বংশের খেলাফত শেষ হয়ে 133 হিজরিতে যখন আব্বাসী বংশের খেলাফত প্রতিষ্ঠিত হলো, তখন পহিলা বাদশাহ হলো আবুল আব্বাস সাফাহ। এ রাজা, এই যে গত বংশটা চলে গেল উমাইয়া বংশ, এদের উপরে কত রাগ যে অর্ডার করলো কি, যে যেগুলো বড় বড় নেতা 10 বছর 15 বছর আগে মারা গেছে, ওদের কবর থেকে হাড়কে তুলে আনো আর বাড়ির সামনে জমা করো, আর জমা করে হাড়ে আগুন লাগাও। আমার চোখের সামনে ওই দুশ্মনকে পাইনি তো দুশ্মনের হাড়কে পেয়েছি, পুড়াও, তাহলে আমার গার বিষ মিটবে। কবর থেকে মরে যাওয়া মানুষের হাড্ডিকে উঠিয়ে আগুন লাগিয়ে প্রতিশোধের আগুন নিভাচ্ছিল কে? আবুল আব্বাস সাফা, একটা মুসলমান মানুষ আর আব্বাসী বংশের একটা রাজা। দিয়াশালার কাঠি মারবে, আগুন জ্বালাবে, এমন সময় কালো নিগ্র একটা আফ্রিকান মেয়ে ছেলে দৌড়তে দৌড়তে এসে সাথে সাথে বাদশার হাতখানাকে ধরে নিয়েছে, আর নেওয়ার পরে বলছে, বাদশাহ নামদার, আপনি যত মারবেন বান্দিকে মারেন, কোনো অসুবিধা নেই, আপনি লাত দিয়ে গড়িয়ে দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার পায়ে ধরি, আপনার হাতে ধরি, আপনাকে অনুনয় বিনয় করে কথা বলি, আল্লাহর ওয়াস্তে আপনি এ কাজ করিয়েন না। আপনাকে আমি, আপনার বান্দি, আপনার দাসী জাহান্নামের আগুনে জ্বলতে দিতে পারবো না, আপনাকে আমি জাহান্নামের আগুনে জ্বলতে দিতে পারবো না, আপনাকে নিষেধ করছি, আপনি জাহান্নামের আগুনে যায়েন না। বাদশাহ বলছে, কি বলছে তুই রে, জাহান্নামে যায় না, জাহান্নামে যায় না মানে? তখন এই কালো রঙের বেটি ছেলে বাদশাকে বলছে, আপনি কবর থেকে যে হাড়গুলোকে উঠিয়েছেন আর এই হাড়গুলোকে যে আপনি পুড়াবেন, এটা হলো কাবিরা গুনাহ। কেন?
কবরস্থানে জুতা পরে যাওয়া তো আদবের খেলাফ। কবরস্থানে পিশাব পায়খানা করা একেবারে নিষেধ। কবরের বেহুরমাতি করা আপনার উপরে হারাম। কবরের সম্মান রাখতে হবে। মরা মানুষ জীবিত যেমন সম্মানী, মরে গেলেও তেমনি সম্মানী। আপনি এমন সম্মানী মানুষগুলোর হাড়গুলোকে জ্বালাবেন, কাবিরা গুনাহ করে কবরে যাবেন, তাহলে আপনাকে আল্লাহ জাহান্নামে ভরবে। আর আমি আপনার দাসী, লবণ খেয়েছি, নুন খেয়েছি, আপনাকে আমি জেনে শুনে জাহান্নামে যেতে দেব না। বাদশাহ হারুনে আব্বাসের হাত থেকে যখন দিয়াশালাইকে কেড়ে নিয়ে দূরে চলে গেল, খ্যাপার মতন তাকাচ্ছে আর বলছে, পাগলিটা ঠিক বলছে না কি জি? আমাদের পাগলিটা কি ঠিক বলছে? বলছে হ্যাঁ, আপনার বাড়ির দাসী বাঁধি, চামড়াটা কালো, রংটা কালো, অথচ কথাটা তার কিন্তু আলো। ঠিকই বলেছে যে আপনি একটা মরা মানুষের হাড়কে কিসের জন্য জ্বালাতে যাবেন? বিদ্যা ছিল। একটা এত বড় মানুষ যে রাষ্ট্রীয় ক্ষমতাকে হাতে নিতে পেরেছে, যার কাছে এতগুলো জ্ঞান আছে, কিন্তু ওই জ্ঞানটা ছিল না। জ্ঞানটাকে দিল কে? একটা মেয়ে ছেলে মানুষ তার কাছ থেকে পাওয়া গেল। এটা কেমন সাহায্য? এটা দ্বীনের বিষয়ে সাহায্য করলো। এটা ওর বিবি নয়, এটা বাইরের স্ত্রী, কিন্তু স্ত্রীর ভেতরে, নারী জাতির ভেতরে এই যোগ্যতাটা আছে যে আপনাকে সৎ কাজে কি করতে পারে? সে সাহায্য সহযোগিতা করতে পারে। ভাইজান, যদি বুঝতে পারেন দিনের বিষয়, যদি বুঝতে পারেন দুনিয়ার বিষয়, তাহলে আপনাকে আলাদা আলাদা করে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি, কথাগুলোকে উল্টো পাল্টা করে দিবেন না। আমি একটা কথা বলি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার মসজিদে খুতবা দিলেন। খুতবা দিতে দিতে বলছেন, ফালিয়াতে এবেলা সাদাকাতে, ও যেগুলো মদিনার আমাদের সরকারি রাখাল আছো, সরকারি রাখালগুলোকে বলছি, বাবারে আমাদের যেগুলো সাদকার উট আছে, কোনোগুলো হরদমনগরের মাঠে চড়ছে, কোনোগুলো রাঙ্গাইপুরের মাঠে চড়ছে, কোনোগুলো এদিকে উত্তর দিকে জালালপুরের মাঠে চড়ছে, যতগুলো উট আছে সাদকার, সব উটগুলোকে আগামীকাল বেলা 10টার সময় হাজির করে দাও। নুকাসিমুহা বাইনাল ফুকারা ওয়াল মুহাজিরিন, আমি এই উটগুলোকে যত যত ফকির মিসকিন আছে, অভাবী লোক আছে, তাদের ভেতরে দুটা একটা করে বন্টন করে দেব। সাদকার উটগুলোকে জমিয়ে রেখে দেওয়াটা লাভ হবে না। কালকে নিয়ে আসবে, সব উটগুলোকে এক মাঠে হাজির করো, সব উটগুলোকে বড় মাঠে, মাদ্রাসার যেমন গ্রাউন্ড এত বড় এইরকম, আর তার পাশেকার মাঠ মিলিয়ে যেখানে 1000, 2000, 4000, 5000 উট দাঁড়াতে পারবে, এই জায়গাতে তোমরা উটটিকে হাজির করে দাও। কাদের ভেতরে বিতরণ হবে? গরিব দুঃখীদের ভেতরে বিতরণ হবে। খবরটা গেল কার কাছে গেল? সব গরিবের কাছে গেল। মোটামুটি এক গরিব বাড়িতে গেছে, যে নিজের বিবিকে বলছে, আমিনার মা, খুব ভালো খবর আছে। কি ভালো খবর জি? তো বলছে, আগামীকালকে সাদকার উটগুলোকে বন্টন করা হবে। তো আমরা তো গরিব মানুষ, আশা করা যায় যে একটা না একটা উট আমাদের ভাগে আসবেই। তুমি কি বলো, তোমার মনটা কি বলে? এত উট যখন আসবে সাদকার, তা আমি পাবো না একটা? আমরা পাবো না? গরিব মানুষের একটা আশা। রাত গত হলো, সকাল হলো। সকাল যখন হয়েছে তখন স্ত্রী ওকে এখানে 3 হাত লম্বা ইরাক বৃক্ষের একটা লাঠি, এতখানি মোটা, কিংবা খেজুরের ডাল ওর হাতে ধরিয়ে দিয়েছে স্বামীর। আর দেওয়ার পরে বলছে, খোজাহাজাল খেতামা লাল্লাল্লাহ ইয়ারযুকুনা আল ইয়াউম এবেলান। স্বামী, লাঠিখানাকে হাতে করো, আর হাতে করে তুমি এবার মসজিদে নববীর দিকে যাও। তুমি খালি হাতে কেন টান 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 করে হেঁটে চলে যাচ্ছ? ঘাড়ে গামছা চাপিয়ে নিয়েছো, আর কিছুই কেন হাতে করলে না? আমি তোমার বিবি বলছি, লাঠিখানাকে হাতে করে যাও। কি করব লাঠি নিয়ে গিয়ে? তখন বলছে, আল্লাহ ইয়ারযুকুনা এবেলান, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের নসিবে একটা উট দান করবেন, হতে পারে 2টা উট আমাদের ভাগ্যে আসতে পারে। তো যদি উট দেয়, তাহলে উটটাকে হাঁকাবার জন্য তো একটা লাঠি লাগবেই। বিনা লাঠিতে উটটাকে তো হাঁকিয়ে বাড়ি আনা যাবে না। তার জন্য এই লাঠিখানা তোমার হাতে তুলে দিলাম, এটাকে নিয়ে তুমি ময়দানে যাও।
ই তো সোজা খ্যাপা ছিল, বুদ্ধি দিয়ে তাকে খাড়া করলো কে? তো তার স্ত্রী। এবার লাঠিটাকে নিল, আর নেওয়ার পরে হাঁটতে 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 মদিনা মসজিদের পাশে যে মাঠে জড়ো হয়েছে সব উটগুলো, সেখানে হাজির। তো নিজেকে সামলাতে না পেরে যে জায়গাটাতে ঢোকা নিষেধ, ওই এলাকার ভেতরে উনি গিয়ে ঢুকে গেছেন। তারপর ফালতাফাতা ইলাইহে আবু বকরিন, ওর দিকে তাকিয়ে দেখলেন আবু বকর, আর দেখার পরে জিজ্ঞেস করে বলছেন, কাইফা দাখালতা? বাঁশের বেড়া দেওয়া আছে, মানুষকে নিষেধ করা আছে, এদিকে তোমরা আসবে না, ইল্লা বেইজনে না, তবে যাকে ডাকবো সেখানে আসবে। তোমার নাম ধরে ডাকিনি, তার আগে তুমি এই জায়গাতে কেমন করে চলে আসলে? এই কথাটা মনটাতে একটু উল্টা হলো। তার জন্য আবু বকর সিদ্দিক করলেন কি, তার হাতে লাঠি ছিল, যেটা তার ব্যবহারের লাঠি, লাঠিটা তুলে লোকটার পিঠের উপরে সপাত করে একটা বাড়ি মেরে দিলেন। যেমনি বাড়ি খেয়ে নেওয়া, মনে মনে বলছে, স্ত্রী আমাকে লাঠি দিয়েছে যে আজ একটা উঁট ভাগে পাবো, আর এখানে পাল্টা লাঠির আঘাত খেলাম, উঁট তাহলে মনে হয় পাবো না, মেয়ের খেয়েই বাড়ি যেতে হবে। 7-5 ভাবনা ভাবছেন। ঠিক এমন সময় 10টা মিনিট গত হয়নি, আবু বকর সিদ্দিক আবার এগিয়ে এলেন লোকটার কাছে। আসার পরে বলছেন, ওই বাবা শোনো, তোমাকে আমি 10 মিনিট আগে এক লাঠির বাড়ি মেরেছিলাম। জি মেরেছিলেন। হযরত তোমার দাঁড়িয়ে পাশেই। তো আবু বকর সিদ্দিক ওকে বলছেন, ইত্তাসে মিন্নি, এই নাও আমার হাতের লাঠিটা, আমার লাঠি তোমার হাতে দিচ্ছি, লাঠিখানাকে হাতে করো, আর করার পরে তোমাকে যত জোরে আমি মেরেছিলাম ঠিক অতটা আইডিয়া করে আমার পিঠের উপরে একটা আঘাত করে দাও, তাহলে শোধ হয়ে যাবে। আমি তোমাকে মেরেছি, এটা ঠিক মারিনি, অন্যায় মারা হয়েছে আমার। আবু বকর বলছেন, হযরত তোমার বলছেন, না, লাঠি নিচে করেন। এইভাবে একটা আদনা লোক যদি খলিফাতুল মুসলিমিনকে মারে, তাহলে একটা খারাপ মেসেজ যাবে। সুতরাং মায়ের দিকটাকে বাদ দিয়ে অন্য কোনো পথ করেন, ওটা আমি মেনে নেব, কিন্তু একটা সাধারণ পাবলিক বদলা নিবে খলিফার কাছে মেরে, এইটা কিন্তু মানা যাবে না, নাহলে এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। আপনি কি বলছেন? আবু বকর তখন হযরত উমরের দিকে এরকম করে মুখ তুলে বলছেন, মাল্লি ফিয়াউমাজিন ইয়াকুমুল মিজান। আপনি যে বলছেন আমাকে ওই লোকটাকে মারতে হবে না আমার পিঠে, অন্য পথে আমি যাব, তাহলে এই লোকটাই যদি কিয়ামতের দিন বাদী হয়ে যায়, তাহলে সেদিন আমার পাশে কে দাঁড়াবে? আপনি কি দাঁড়াবেন আমাকে বাঁচাবার জন্য? আর কোনো লোক কি দাঁড়াবে আমাকে বাঁচাবার জন্য? কিয়ামতের দিন আমাকে বাঁচাবার জন্য কেউ দাঁড়াবে না। সুতরাং আমার নিজের মশলা নিজেকেই হল করে নিতে হবে। অতএব আমি যাকে যেটা বলেছি সেটাই সে করুক। হযরত উমর বলছেন, না না না, এটা করিয়েন না, এর বিনিময়ে লোকটা গরিব আছে, তাকে কিছু দান ধ্যান করে দেন, তাহলে তার কাজ দেবে। এক লাঠি মেরে দিয়ে তার কোনো লাভ হবে না। আবু বকর সিদ্দিক আমার গোলামাহু, নিজের চাকরটাকে ডাকলেন, ডাকার পরে বলছেন, এই চাকর বাড়ির দিকে যাও। আর যাওয়ার পরে তিনি বলছেন, আসো, আমার যেটা সবারই, আমি যার উপরে চড়ে এখানে সেখানে যাই, আমার উটটাকে এখানে নিয়ে আসো। ফাজাবে ইবিলহি ও বেদিরহামিন, দিরহাম নিয়ে আসলো, ও কাতিফাতিন, একটা কম্বল নিয়ে আসলো। কম্বলটা 5টা দিরহাম এবং একটা উট এই গরিব লোকটার সামনে তুলে দিয়ে তার হাতে দেওয়ার পরে আবু বকর বলছেন, তোমাকে আমি এক বাড়ি মেরেছিলাম, তার বিনিময়ে আমি যে ভুল করেছি তোমাকে 5টা দিরহাম দিলাম, আর এই কম্বলখানা দিলাম, আর একটা তোমাকে উট দিলাম, এটা আমার। এবং সাদাকার উট থেকে তোমাকে একটা উট দেওয়া হবে, তুমি 2খানা উট নিয়ে আজকে বাড়ি যাবে, তুমি আমার উপরে কোনো দাবি রাখিও না। এদিকটা দরকার ছিল না বলার, তো আপনার মনটা খালি আঁচে পাঁচে করবে যে পরে কি হলো আর না হলো জানতে পারলাম না।
আমি শুধু গোড়াখারে যেতে চাইছি। কি? স্ত্রী যদি জ্ঞানী হয়, গুণী হয়, আপনাকে ধর্মের বিষয়ে সাহায্য করবে। স্ত্রী যদি জ্ঞানী গুণী না হয়, তাহলে আপনাকে ধর্মের বিষয়ে সাহায্য করবে না, এবং দিনের বিষয় বাদ দিয়ে দুনিয়ার বিষয়েও আপনাকে সাহায্য করতে পারবে না। পারবে না। এই জন্য যারা যারা দুনিয়াতে আদর্শ নারী, তারা তার দুনিয়ার স্বামীকে ছাড়তে নারাজ। যেমন আপনাকে বলছি, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মরতে যাচ্ছে, তখন তার স্ত্রী বলছে, তোমাকে কি পাবো? কবে? কিয়ামতের দিন। কইছে পাবা। তুমি আমাকে নিবা কিয়ামতের দিন? বলে হ্যাঁ নিব। নিবা? তুমি আমাকে আবার পেতে চাও কিয়ামতের দিন? বলে হ্যাঁ আমি পেতে চাই। তাহলে এই স্বামীটা আর এই স্ত্রীটা, এরা দুজনের মনের মধ্যে কতটা মধুর সম্পর্ক ছিল, যে স্বামীর মরার টাইম হচ্ছে তো স্ত্রী বলছে তোমাকে আমি কেমন করে পাবো, আবার স্বামী বলছে তুমি আমাকে নিবা, তো বলছে আমি 1000 বার আপনাকে নিব, কেন নিব না। তখন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে দম যাওয়ার আগে বলছেন, ফালা তানকিহি বাদি ইন কুনতে তুরিদনি। ও আমার বিবি, তুমি যদি আমাকে চাও কিয়ামতের দিন, আমি যেমন দুনিয়াতে সুখী জীবন কাটালাম, তুমি যেমন দুনিয়াতে সুখী জীবন কাটালে, এরকম স্বামী স্ত্রী আমরা দিনের বিষয়ে যেমন সুখী, আমরা দুনিয়ার বিষয়ে আমরা সুখী। কিয়ামতের দিন সেখানে যদি আমরা আবার দাম্পত্য জীবনকে কায়েম করতে চাই, আর তুমি যদি চাও, আমি তোমার স্বামী বলছি, কিয়ামতের দিন যদি তোমার আগের স্বামীকে পেতে চাও, শর্ত হলো একটাই, ফালা তানকাহি বাদি, আমার পরে অন্য কোনো পুরুষ লোককে তুমি বিবাহ করবে না। আমার মরার পরে যতদিন বাঁচবে তোমাকে বেওয়া হয়ে জীবন কাটাতে হবে। আর যদি অন্য কোনো লোককে বিবাহ করে নাও, কিয়ামতের দিন ওই লোকটার বিবি হয়ে তোমাকে জান্নাতে যেতে হবে, আমার বিবি হয়ে তুমি আর জান্নাতে যেতে পাবে না। বলছে রাজি? রাজি? এই ঝুটা কথা বলছি। হযরত আবু দারদা এর মরণের টাইম এসেছে, বিবি পার্শ্বে হাজির। ওই টাইমে এরা দুজন কত সুখী সংসার গত করে গেছে, যে আবু দারদা নিজের স্ত্রীকে বলছেন, ইজা গাজেব তো ফারজেনি, যদি আমি কোনো সময় তোমার উপরে রেগে যাই, তাহলে তুমি পাল্টা আমার উপরে দাঁত খুলে দিয়ে রাগ দেখাইও না। আমি যখন রেগে যাব, তখন তুমি মাথাটাকে ঠান্ডা করে রেখে আমাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমি যেন মেনে যাই, আমার রাগটা যেন ঠান্ডা হয়ে যায়, এই কাজটা তুমি করবে। আমি যদি রেগে যাই আর আমার মুখের ভাষা যদি একটু কড়া হয়ে যায়, আমার চোখ যদি লাল হয়ে যায়, আর তুমি বিবি হয়ে যদি আবার পাল্টা আমার উপরে আর লাল চোখ করে তাকাও আর কড়া কড়া করে কথা বলো, তাহলে একটা রশিকে যত মজবুত হোক না কেন, দুই দিক থেকে টানতে গেলে রশিটা ছিঁড়ে যেতে পারে। আর একদিকে টান দেবে আর একজন যদি ঢিল দেয়, কিয়ামত পর্যন্ত রশিটাকে টানলেও ছিঁড়বে না। তার জন্য বিবি তোমাকে বলছি, আমি যদি রেগে যাই তো তুমি আমাকে রাজি করে নেবে, তুমি আমাকে রাজি করে নেবে। মহিলাদের তরফ থেকে টোটাল 60,000 টাকা আসলো এখন আচ্ছা আলহামদুলিল্লাহ। আর এটা হাজি আব্দুল সত্তার সাহেব মারা গেছেন এবং ওনার স্ত্রীও মারা গেছেন, ওর একটা ছেলেই 1000 টাকা দিয়েছে মা বাবার। হাজি আব্দুল সত্তার সাহেবের ছেলে এটা? আচ্ছা আলহামদুলিল্লাহ। কত টাকা আলো মায়েদের পক্ষ থেকে? 60,000 টাকা। আচ্ছা বলছি তো কথাটা খালি একটু শেষ করে নিই। বলছে আমি যখন রেগে যাব তুমি আমাকে রাজি করে নিও, আর তুমি যখন রেগে যাবে, কোনোদিন তুমিও তো রেগে যেতে পারো আমার উপরে, তো সেদিন আমিও পাল্টা রাখবো না যে দিব গালে একটা চট, বেটি ছেলে হয়ে স্বামীর উপরে রাগ দেখাচ্ছিস, মানে ওটা কথা বলবো না। কি বলবো আমি? আমার রাগের বেলায় তুমি যেমন আমাকে মানিয়ে নেবে, তোমার রাগের বেলায় আমি তোমাকে মানিয়ে নেব, তাহলে হবে সুখের সংসার। দুজনের এত সুখের সংসার ছিল। মরবার কালে স্ত্রী নিজের স্বামীকে বলছে, কিয়ামতের দিন আমি তোমাকে স্বামী বলে পেতে চাই। হ্যাঁ, কয়টা বলছে? মহিলাদের পক্ষ থেকে 600 টাকা। তো আমার স্নেহবর
একটা সম্মানী মানুষ, আল্লাহ তাআলা আপনাদের এই এলাকাতে একে তৈরি করেছেন। আমিনুদ্দিন ফায়েজি, আমার নিয়াতে ছিল অন্য কিছু বলার, তো বলছে এই এলাকার মা বোনেরা এই বছর যেটা টাকা দিয়েছে, তো ভাদু মাদ্রাসা টাকা এর কাছে ফেল আছে, এত টাকা মা খালারা দিয়েছে। তো ওরা দাবি করেছে যে কিছু এমন ওয়াজ আপনারা আমাদেরকে শোনান যেটা আমাদের কেন্দ্রিক হয়, মানে মহিলা কেন্দ্রিক ওয়াজ শোনাতে হবে। এই জন্য গোড়া থেকে এমন একটা বিষয় আপনাদের সামনে আপনাকে তুলতে হলো যে মুখ্য ভূমিকায় নারী থাকতে গেলেও পুরুষ হিসাবে আপনার কি এখানে শেখার কিছু নেই? নিশ্চয়ই শেখার আছে। তো মা বোনেরা এখন আবার চাদরে দিয়ে পাঠিয়েছে 60,000 টাকা, আর এর আগে আব্দুল জব্বারের হাতে দিল তখন 10 থেকে 12,000 টাকা। আবার গ্রামে গ্রামে গিয়ে ঘুরে তাদের কাছ থেকে টাকা পাওয়া গেছে যথেষ্ট। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, অত্যন্ত খুশির খবর, অত্যন্ত আনন্দের খবর যে আমার মায়েরা অতি উৎসাহে মাদ্রাসাটাকে দান করতে ভালোবেসেছে। আর আলহামদুলিল্লাহ, এটা 100 বার আলহামদুলিল্লাহ পড়ুন যে এখনকার মানুষের ভেতরে একটা তাদের মগজে এ কথাটা স্থির হয়ে গেছে যে মাদ্রাসাকে। আমার সেজ দাদা মারা গেছেন। আচ্ছা, সেজ দাদা মারা গেছে, ওই দাদার জন্যই 4,000 টাকা আমার এক ভাতিজা 4,000 টাকা ভাতিজাতে দিয়েছে, মানে ওর বাবার জন্য। আলহামদুলিল্লাহ। আরো 500 টাকা, আর ওই আবার আরো 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু। এটা অন্য লোক, মাশাআল্লাহ। এই দেখেন একটা বেনামিতে, এটা একটা ব্যাংক, ছোট মোটো ব্যাংক, এতে 5 টাকা 10 টাকা আছে, কত ডিজে আছে আল্লাহ ভালো জানে। সারা 3-4 মাস ধরে জড়ো করেছে, করার পরে এখানে সবটি দিয়ে দিয়েছে। জায়গাটার নাম ভুলে গেলাম। গত 8-10 দিন আগে এক মা দিয়েছিল প্লাস্টিকের বাসনে এত বড়টা, তো শুধু 10 টাকা জমা করে এই স্টেজে গুনে দেখা গেল যে ওর ওই 10 টাকাগুলো 3650 হলো। আল্লাহু আকবার। এই এক মহিলা একটা আংটি দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আগফির লাহুম ওয়ারহামহুম ওয়াফিহিম ওয়াকরিমহুম ওয়াকরিম নুজুলাহুম ওয়াসি মাদখালাহুম। পরওয়ারদিগার, তোমার বান্দা এবং বান্দিরা যে যে আশায় দান পাঠিয়েছে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও। যে আশায় পাঠিয়েছে রব্বুল কালিম তাদের আশাকে পূর্ণ করো। আল্লাহ তাদের আহল ওয়ালকে সুখে রাখো, শান্তিতে রাখো। আমিন আমিন। 3,000 টাকা পাঠিয়েছে ডাক্তার সি মণ্ডল 3,000 টাকা পাঠিয়েছে। মাশাআল্লাহ। আল্লাহ তুমি তার এই দুনিয়াতে ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। আল্লাহ তুমি তার মালে বরকত দাও। রব্বে কারিম, ওই লোকটার মান হাতে তুমি জহজ দান করো। আমিন। আর আপনারা যারা যারা এখানে আসেন বসে, আপনাদের সামনে চলে আসবেন আপনাদের আজকের যিনি প্রধান অতিথি। বহু দূর থেকে ওনাকে আনা হয়েছে। উনি মুর্শিদাবাদ থেকে, বহরমপুর থেকে এসেছেন। তো ওনার বয়ানগুলো হয় খুব উচিত কথা, খুব কাটা কথা উনি বলেন, এবং কথাগুলো বর্তমান সমাজের দুরবস্থার সাথে 100% মিলে যায়, একবার 100% মিলে যায়। এত ভালো করে উনি মূল্যায়নগুলো করতে পারেন। মা বাবা মারা গেছে তার জন্য 200 টাকা। তো আপনারা এদিক ওদিক যাবেন না পালিয়ে। তারিকুল 2,000 টাকা দান কবুল করো। পাক সুবহান মিটামর রহমান। আল্লাহুম্মা ইয়াদু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুওয়ারিসু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আরেকজন দেশের 500 টাকা। আল্লাহ তুমি তার প্রতি অসখা তারা দেখো সত্যপথের রেখা। ওহি আল্লাহ দয়া মহিম মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন আমার ভাই খানাসিয়া 3,000 টাকা দিল দান কবুল করো তুমি পাক সুবহান মিটাই দাও তার মান। আমিন। আলহামদুলিল্লাহ। আরেকজন 500 টাকা। আল্লাহ তুমি তার প্রতি অসখা তারা দেখো সত্যপথের রেখা। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। আমিন। মাদ্রাসাটা একটু মেন জায়গাতে নেই, গ্রাম অঞ্চলে আছে। আর এই রকম একটা মাদ্রাসা গড়ার জন্য যে স্বপ্নটা দেখেছিলেন এই এলাকার মানুষ, তিনি আমার শ্বশুর আব্বা ডাক্তার জাকারিয়া সাহেব। আজকে যদি উনি দেখতেন তো অবশ্যই উনি বলতেন যে স্বপ্নটা আমার পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ। 200 টাকা আলহামদুলিল্লাহ একজন দান কবুল করো তুমি পাক সুবহান মিনামান আরমান। আরেকজন 500 টাকা বেনামিতে